এই ধরনের নৈবেত্তিক যদি তোমার পরীক্ষায় তুমি পাও, এগুলোর অ্যান্সার করবা মাত্র 1 সেকেন্ড। কিভাবে? চলো, যদি দেখো x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 5, আর তোমার কাছ থেকে চাইছে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার, কিংবা x এর পরিবর্তে a থাকতে পারে, y থাকতে পারে, z থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। যদি তুমি দেখো x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ারের মান চাইছে তোমার কাছ থেকে, এবং তোমার এই পাশে একটা মান দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? এই যে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল যে 5, এই 5টার উপরে তুমি একটা স্কোয়ার দিবা, এখানে মাইনাস থাকলে +2 দিয়ে দিবা, তাহলেই তোমার অ্যান্সার। বলো তো অ্যান্সার কত হবে? 5 এর উপরে স্কোয়ার দিলে কত হয় বলো? 25 যোগ 2 কত হলো? 27। 27 হচ্ছে অ্যান্সার। নেক্সট বলো তো a মাইনাস 1 ডিভাইডেড a সমান কত? বলো। এই তোমার কাছ থেকে চাইছে কি? a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার। তাহলে বলো তো, এখানে আমার 8 আছে, তাহলে 8 এর উপরে কি দিতে হবে? স্কোয়ার। মাইনাস আছে, তাহলে কি দেব? +2। 8 এ 8 কত হয় দেখো? 64 প্লাস 2 কত হলো বলো? 66। পারবো? নেক্সট আরেকটা অঙ্ক দেখো, a প্লাস 1 ডিভাইডেড a সমান কত বলো তো? 3। তোমার কাছ থেকে চাইছে কি? a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার। তাহলে এই যে এটার মান হচ্ছে আমার 3, তার উপরে স্কোয়ার, প্লাস আছে -2, বলো কত হবে? 7। পারা যাবে? নেক্সট আরেকটা কোশ্চেন, তোমার p প্লাস 1 ডিভাইডেড p সমান 2, p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কোয়ারের মান কত হবে? এটা আমার কমেন্ট বক্সে একটু জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ।